প্রথম প্রেমের মতন নাহিদের সাথে আমার যখন পরিচয় হয় তখন আমার বয়স 17 আর ওর 19। ও ছিল আমার কাজিনের বন্ধু। আমিও তখন নতুন নতুন ফোন ব্যবহার করা শিখেছি। কার সাথে কথা বলবো ভেবে পেতাম না, তাই আমার মুঠোফোন বন্ধু হয় নাহিদ। আমরা প্রথম কিছুদিন মেসেজ আদান প্রদান করতাম। ও সুন্দর সুন্দর কবিতা পাঠত আর আমি মুগ্ধ হয়ে পড়তাম। তারপর একসময় ভয়েস মেসেজ পাঠানো শুরু করলো। অদ্ভুত সুন্দর ভরাট গলা, চমৎকার গান গাইতো। আমি নাহিদের সাথে রাত জেগে কথা বলা শুরু করলাম। নাহিদ আমার জীবনে একটা ফ্যান্টাসি নিয়ে এলো। এর আগে কোনো ছেলের সাথে এত কথা বলেনি। আমাদের রাতগুলোও ছিল অদ্ভুত। সারা রাত কথা বলার কোনো টপিক খুঁজে পেতাম না। যখন কথা ফুরতো তখন কেবল একজন আরেকজনের শ্বাস প্রশ্বাস শুনতাম। কখনো আমি আবৃত্তি করতাম, আবার কখনো সে গান গাইতো। হ্যাঁ, নাহিদ আমার কাছে বন্ধুর চেয়েও বেশি কিছু ছিল। আমার কাজিন যেদিন আমাকে প্রশ্ন করলো আমি নাহিদের সাথে প্রেম করি কি না, সেদিন আমি সত্যি ভয় পেয়েছিলাম। বয়স কম ছিল, ভাবতাম যদি বাসায় কোনো ঝামেলা হয় নাহিদকে বলেই দিলাম আমাকে যেন আর ফোন না করে। খুব অবাক হলো এবং বলল কেন। আমি তখন ফোন কেটে দিলাম। আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিলাম। ও টানা 3 দিন ফোন দিল এবং তারপর আর দিল না। যখন ওর ফোন আসা বন্ধ হয়ে গেল তখন আমি অবাক হলাম। ওর এক বন্ধুর নাম্বার ছিল, সাবির ভাইয়া। তাকেই ফোন দিয়ে জানলাম যে নাহিদ ঘুমের ট্যাবলেট খেয়ে প্রবল ঘুম দিচ্ছে। তাকে খুঁজে পাওয়া কঠিন। তার বন্ধুকে বললাম নাহিদের যদি সত্যি আমাকে কিছু বলার থাকে তবে যেন রাতে একবার ফোন দেয়। আমি ওর জন্য অপেক্ষায় থাকবো। সে রাতে আমার ঘুম আসছিল না। ঘড়ির কাঁটা যখন 12টায় গিয়ে স্থির হলো তখন আমার স্থিরতা বাড়ছিল, কারণ নাহিদকে আমি নিজেও অসম্ভব পছন্দ করি। তাও চাচ্ছিলাম সেই প্রথম কিছু বলুক। নাহিদ ফোন দিল 1:45টায়। ফোন ধরে আমি বললাম, পাগলামির মানে কি নাহিদ? তুমি কি কিছু বলতে চাও? অপর প্রান্ত থেকে কোনো উত্তর নেই। একদম নিস্তব্ধ চারিদিক। আমি আবারও বললাম, কিছু না বলে কিন্তু ফোন রেখে দেব। এবার নাহিদ বলল, তুমি বুঝো না কি বলবো? আমি বললাম, না তুমি বলো। সে বলল, মৌ ভালোবাসি। আমার ভিতরে কি হয়ে গেল আমি জানি না। জীবনে প্রথমবারের মতন কোনো ছেলে আমাকে বলেছে ভালোবাসি। ওর কথায় প্রাণ ছিল, উচ্ছ্বাস ছিল, আনন্দ ছিল, হারানোর ভয় ছিল, আর আমার জন্য প্রেম ছিল। আমার উত্তর দিতে মিনিটখানেক সময় লেগেছিল। আমিও বলেছিলাম ভালোবাসি নাহিদ, যদিও আমরা কেউ কাউকে দেখিনি। না আমার কাছে সে যেমন অদেখা, তার কাছেও আমিও ছায়া মানবী। তাও মনে হচ্ছিল দুজন দুজনকে হাজার বছর ধরেই জানি চিনি। সে রাতটা অদ্ভুত সুন্দর ছিল। নতুন এক অনুভূতির সাথে আমার পরিচয় হয়েছিল। কেউ হয়তো একে মোহ বলবে, কেউ বলবে প্রেম। টানা 2 মাস আমাদের নিয়মিত কথা হওয়ার পর একদিন নাহিদ আমাকে বলল, মৌ দেখা করতে চাই। আমি ওকে দেখার জন্য উচ্ছ্বাসিত ছিলাম। একদিন ভর দুপুরে আমাদের দেখা হয়। আমার কোচিংয়ের সামনে একটা কফি শপে আসছে দেখা করতে, আর আমিও প্রথমবারের মতন দেখি আমার রাজপুত্রকে। নাহিদ আমার কাছে ছিল বিধাতার দেওয়া শ্রেষ্ঠ উপহার। আমি ক্লাস ফাঁকি দিয়ে ওর সাথে দেখা করতে যাই এবং সেও টাঙ্গাইল থেকে আমার সাথে দেখা করতে আসে। আজন্য শহরে বাস করা না কচু মেয়েটা একটা গৃহ ছেলেকে দেখে মুগ্ধ হয়েছিল এবং বলতে দ্বিধা নেই আমিও প্রথম ওর সাথে হাত ধরেছিলাম। সেদিন দুজন ভীষণ লজ্জা পাচ্ছিলাম, কেউ কারোর দিকে ঠিক মতো তাকাইতে পারিনি। নাহিদ আমার প্রথম প্রেম ছিল আর আমিও ছিলাম তার। চলে আসার সময় বারবার বলছিলাম কখনো ছেড়ে যাবে না তো? সে বলেছিল কখনো না। সে কথা রাখিনি। সে 15 দিনের মাথায় সে তার পরিবারের কাছে চলে যায় ইতালিতে। তবে আমাকে সে আশ্বাস দিয়ে যায় যে আমাদের সম্পর্কে কোনো হেরফের হবে না। আমিও বারবার বলে দিই যে বিদেশে গিয়ে যেন শ্রমিক হয়ে যেও না, কারণ তাহলে আমার পরিবারের সাথে বিয়ে দিতে রাজি হবে না। ও আমাকে কথা দিয়েছিল যে সে অবশ্যই পড়বে, কিন্তু যদি আমি ব্রেকআপ করি তবে আর পড়বে না। নাহিদ একদিন চলে যায়।
নাহিদ চলে যাবার পর আমি লেখাপড়ায় সিরিয়াস হই। সারাদিন কলেজ কোচিং করে রাতে আবার প্রাইভেট স্যারের কাছে পড়তে হতো। একসময় ক্লাস ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেতাম। কথা বলতে ইচ্ছা করতো না কারোর সাথে। নাহিদ ফোন করতে আর আমি দেখতাম, ধরতাম খুব কম আর কথা বলতাম অনীহ। নাহিদ সব বুঝতো, কিন্তু কেন জানি অবহেলা মেনে নিতে পারে না। রাতের পর রাত দেখতাম ওর ফোন বাজছে আর আমি বালিশ চাপা দিয়ে রাখতাম। আমার কাছে সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেল পড়াশুনো। আর সে আমাকে জানালো যে আর পড়বে না। নাহিদ একটা বারে কাজে ঢুকে গেল আর আমি সম্ভবময় ভবিষ্যৎ খুঁজতে ওর সাথে ব্রেকআপ করলাম। আমার জীবনে প্রথম ব্রেকআপ। কেউ হয়তো বলবে প্রবল আবেগে কাজটাই করেছিলাম, কেউ আমাকে বলবে স্বার্থপর। নাহিদ আমার জীবন থেকেই উধাও হয়ে গেল আর আমার জীবনে এলো অর্ক। আমি তখন ভার্সিটি পড়ি। অর্কের সাথে পরিচয় না হলে বুঝতেই পারতাম না আমি নাহিদকে কতটা ভালোবাসি। আসলে আমার ভালোবাসার অনুভূতি শুরু এখানেই। অর্ক যেদিন আমার হাত ধরলো আমি চিন্তা করলাম আমি নাহিদের হাত ধরেছি। অর্ক যেদিন আমার গাল ছুঁয়ে দেখলো আমি যেন নাহিদের স্পর্শ পেলাম। অর্কের চুমন আহ্বানে আমি চোখ বুজে নাহিদকেই দেখলাম। বুঝলাম কেবল নাহিদই আমার প্রেম, বাকি সব মিথ্যা। অর্ককে জানিয়ে দিলাম ও আর আমার মাঝে নাহিদ থাকবে। যদি মেনে নিতে পারে তবেই কেবল সম্পর্কে বজায় রাখা সম্ভব, নয়তো নয়। অর্ক খুব কষ্ট পেয়েছিল, কিন্তু আমি ছিলাম নির্দয়। আমার কল্পনায় আমি আমার প্রেমকেই আবার জন্ম দিয়েছিলাম। সেই প্রেম নাহিদ আর বাস্তবে অর্ক কেবল একটা পুতুল ছিল যার সাথে নাহিদ আর বাস্তবে অর্ক কেবল একটা পুতুল ছিল যার সাথে অলঙ্ঘনীয় চুক্তি ছিল। যদি নাহিদ চলে আসে কোনোদিন, আমি ওর হাত ধরে চলে যাব। অর্কের সাথে সম্পর্ক শেষ করতে চাইলেও পারতাম না। ও কিভাবে যেন সব কিছু ঠিক করে ফেলতো। আমি ভাঙতে চাইলে বলতো, মৌ প্লিজ আমাকে ছেড়ে যেও না, তুমি আমার প্রথম প্রেম। আমিও ওকে ভাবতাম প্রথম প্রেমের মতন, কিন্তু আমারও প্রথম প্রেম ছিল নাহিদ। তাই শত অবহেলার উপেক্ষা করে ওর কাছে ফিরে যেতে চাইতাম। বারবার চাইতাম যেন সে আমাকে ভালোবেসে ঠিক আগের মতন। কিন্তু মানুষ চাইলে তো আর সত্য বদলে যাবে না। সত্যটা হলো নাহিদ বদলে গেছে। একটুখানি নয়, এবং অনেকখানি বদলে গেছে। এমন এক মানুষ হয়ে গেছে যার কাছে আমার আবেগ অনুভূতির অনেক বেশি অর্থ এবং অনেক বেশি ফালতু বটে। অনেকের সাথে সম্পর্কের বর্ষপূর্তি হলো। সে আমাদের সম্পর্ক নিয়ে যত বেশি উচ্ছ্বাসিত আমি ছিলাম তত বেশি হতাশগ্রস্ত। বারবার মনে হতো মনের বিপরীতে এক সম্পর্কে জড়িয়ে গেছি। প্রতিদিন কাটতো অনেক বেশি নির্লিপ্ত ও ভালোবাসা আমার গলায় সেলের মতন বিদ্ধ। জীবন এখানে অনেক বেশি মূল্যহীন লাগতো। আমি ওকে বারবার ফিরিয়ে দিলেও ও যেন যেতে চাইতো না। ও শুধু একটাই কথা ছিল, কখনো যদি অন্য কাউকে পাও ছেড়ে যেও। দিনের পর দিন, রাতের পর রাত আমি শুধু সেই অপেক্ষাই করতাম ও হাত বাড়ালেই আমার এক অনুভূতিহীন হাত বাড়িয়ে দেব। এক পর্যায়ে দেখলাম ওর আবেগ আমার কাছে অর্থহীন লাগছে। ঠিক এমনি এক শীতের সকালে নাহিদ আমাকে মেসেজ দিল, মৌ বাংলাদেশে আসছি। আমার জীবনে এক অন্যরকম উত্তেজনা ছেয়ে গেল। আমার দিনগুলো যেন কাটতেই চাইছে না। আমার নাহিদের সাথে দেখা হবে, যার জন্য আমি মুগ্ধ মন্ত্রীর মতন অপেক্ষা করছি এতদিন, এতগুলো বছর। হ্যাঁ, এর মাঝে 4 বছর চলে গেছে। আমার পানসে প্রেম আর বেশি পানসের মতন হতে লাগলো। সে সময় অর্কের 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা সামনে। আমাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চাইতে দূরে সরে যাওয়াকে শ্রেয় মনে করলাম। যদিও আমি জানতাম সে সময় আমাকে ওর কতখানি প্রয়োজন ছিল। সে যাই হোক, নাহিদ দেশে এলেও, কিন্তু সে অন্য কোনো নাহিদ, যার জীবনে আমার গুরুত্ব নেই বললেই চলে। আমি তার সাথে দেখা করার জন্য উন্মুক্ত হয়েছিলাম, আর সে এটাকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে নিজের বন্ধুবান্ধব পরিবার নিয়ে ব্যস্ত হয়ে গেল। আমি রোজ ওকে ফোন করতাম, হয়তো ফোন ধরে ব্যস্ত হয়ে যেত, রাখতো, না হলে ফোন কেটে দিত। এক রাত বলেই দিল, রোজ রোজ এত বিরক্ত কেন করো মৌ?
তোমার বয়ফ্রেন্ডের টাইম দাও না, যাও। সেদিন আমার হৃদয় ভেঙে গিয়েছিল। আমি যখন হাউমাউ করে কাঁদতাম, অর্ক আমার পাশে অসহায়ের মতন বসে থাকতো। একদিন বলেই বসলো, মৌ, আমি কি নাহিদ ভাইয়ের সাথে কথা বলবো? আমি কি বলবো যাতে তোমার সাথে সম্পর্ক ঠিক করে নেয়? রোজ রোজ এত কান্না আমার দেখতে আর সহ্য হয় না। আমি কি ওর দিকে তিক্ত চোখে তাকাতাম। বারবার মনে হতো আমার আজকের এই পরিণতির জন্য সেই দায়ী। কারণ যদি আমি একা থাকতাম হয়তো নাহিদ ফিরে আসতো, হয়তো আমাকে আগের মতন ভালোবাসতো, অর্কের সাথে হয়তো সব ঠিক হয়ে যেত। কিন্তু এমন এক সময় আবার নাহিদের মেসেজ এলো, আমি 4 দিন পর চলে যাচ্ছি, যদি দেখা করতে চাও ট্রায়াঙ্গেলে আসো। এরপর আর সম্ভব না বলে দিচ্ছি। আমি সেই মেসেজ পেয়ে আনন্দ পাগল হয়ে গেলাম। ক্লাস থেকে বেরিয়ে গেলাম। করিডোরে অর্কের সাথে দেখা। ওর সেদিন শেষ পরীক্ষা। সে প্রশ্ন করছিল, কোথায় যাও? আমার উত্তর ছিল, মরতে। সত্যি সেদিন আমি মরতেই গিয়েছিলাম। আমি জানতাম যদি নাহিদ আমাকে বলে ভালোবাসার পরীক্ষা দাও, মরেই যাব। আমি মরতাম। জানুয়ারি মাসের কনকনে ঠান্ডায় আমি ট্রায়াঙ্গেল নামলাম। সেখানে নাহিদের সাথে আমার দেখা। প্রথমবার আমার জন্য সে ঢাকা এসেছিল। আজ তার জন্য আমি এখানে। নাহিদ অনেক বদলে গেছে। আকর্ষণীয় সুপুরুষ হয়েছে বটে, আমার চোখে সে বরাবরই রাজপুত্র ছিল। কিন্তু এবার আমি ওকে মন্ত্রমুগ্ধের মতন দেখছি। আমার একটা রিক্সা নিলাম, আমরা ঘুরছি। রাস্তায় দুধারে হলুদ সরিষার ক্ষেত, সরিষা ফুলের ঘ্রাণ। আমি শক্ত করে ওর হাত চেপে ধরেছিলাম, যেন ছেড়ে দিলেই ও হারিয়ে যাবে। নাহিদকে বলেছিলাম, আমাকে তুমি যেখানে রাখবে সেখানেই থাকবো, তাও আমি যাব না, আমি তোমাকে ছেড়ে যাব না। নাহিদ খালি হেসেছিল। সেদিন আমরা 5 ঘন্টা রিক্সা ঘুরেছি। তখন প্রবল ঠান্ডা নামলো। শীতে আমি কাঁপাকাঁপি করা শুরু করেছিলাম। নাহিদ আমাকে আগলে রেখেছিল। সন্ধ্যা নামলো, এক অকৃত্রিম সন্ধ্যা। 2 হাত দিয়ে আমার গাল চেপে ধরলো, তারপর ঠোঁট আমার ঠোঁটে নামিয়ে এনে থেকে যেন থমকে গেল। আমি বিস্মৃত হলাম। আমি খুব চেয়েছিলাম সে রাত আমাদের হোক। আমি তার চুমুর জন্য আজন্ম অপেক্ষা করছিলাম। সে আমাকে সরিয়ে দিয়ে দিল আর বলল, তোমার এখন যাওয়া উচিত মৌ, রাত বাড়ছে। আমি বারবার বলছি যেতে চাই না, কিন্তু নাহিদ নিশ্চুপ ছিল। আমাকে বাসে তুলে দিল, এমনভাবে তাকালো যেন হাঁপ ছেড়ে বাঁচল। আমি লজ্জায় অপমানে অন্যদিকে তাকিয়ে রইলাম। সেই দিন মনে হলো আমি এক নরকের কীট। এই পৃথিবীতে আমার কোনো স্থান নেই, আমার মরে যাওয়াই সেও। আমি ফিরে এলাম আমার ঠিকানায়। বন্ধ ফোনটা অন করলাম। অনেকগুলো মেসেজ ছিল অর্কের। কোনোটায় লেখা ছিল, মৌ তুমি কই? কোনটায় ছিল ভালোবাসি? কোনোটায় কিছুই নাই, শূন্য। আমি দেখলাম কেবল। তারপর ওকে ফোন দিয়ে বললাম, আমি কি তোমার প্রথম প্রেম নাকি প্রথম প্রেমের মতন? ওর রিপ্লাই ছিল, বের হও, আমি তোমার হোটেল গেটে আছি, তুমি বের না হলে সারা রাত দাঁড়িয়ে থাকবো। আমি ফোন অফ করে লেপ মুড়ি দিলাম। মাঘের শীতে আমার খেয়ে দিয়ে কাজ নেই, বের হব।